তারপর এদেরই রাজত্বে এদেরই কাহিনী। আর্মির কোন বড় অফিসার তাকে কাপড় চোপড় করে মারপিট করা, তারপর এখানে জমে গেছিল। এখানে থামেনি, সারা রাজ্যের মধ্যে অরাজকতা তৈরি করেছিল। আর তার টেপ বাজিয়ে বাজিয়ে কমিউনিস্টরা লাগাতার 25 বছর ক্ষমতায় ত্রিপুরা রাজ্যের মধ্যে 25টা বছর কোন ইলেকশনটা আসলেই এই কমিউনিস্টের দল সেই টেপ বাজাতো। কংগ্রেসকে ভোট দেবেন আসছেন নেই, দেখুন আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে, বলাৎকার করবে, উজান ময়দান হবে, খুন হবে, পুলিশ আন্দোলন হবে, উকিল আন্দোলন হবে, নারী নির্যাতন হবে। মানুষ ভয়ে আবার সিপিএম ভোট দিয়ে দিত। বলেন না কেন বেড়াচ্ছেন ভোট বলে বলে? আমি তো প্রথম যাত্রা শুরু করেছি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। তার বিষয়ে ত্রিপুরার মানুষ জানে। আমি বলি আপনাদের হিম্মত নেই আপনাদের কার্যকাল বলার। আসুন বলুন, জোট সরকারের 5 বছরের কাহিনী ত্রিপুরার মানুষ জানতে চায়, আজকে নিউ জেনারেশন জানতে চায়। আর 25 বছরের টানা সরকার বামফ্রন্ট পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে শুরু করেছে বামফ্রন্ট। আগরতলার মুখে সিদ্ধ করে মধুসূদন শাহ কংগ্রেসের এমএলএকে কে খুন করেছে? বিজেপির লোক খুন করেছে। সিপিএম নামদারি সত্তাধারী এরা করেছে। পরিমল শাহকে কে খুন করেছে? মন্ত্রী ছিলেন বিশাল করে, তাকে খুন করেছে কে? কমিউনিস্টেরা খুন করেছে। সুখরাম দেব বর্মাকে আগরতলা এসডিএম অফিসে খুন করেছে কে? কমিউনিস্টরা খুন করেছে। জিতেন বাবু এনএলএফটিটা ত্রিপুরাতে কে তৈরি করেছে? কমিউনিস্টকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজনৈতিক ভাবে ন্যাশনাল লিবারেল ফ্রন্ট জনজাতিদেরকে উস্কিয়ে কে বানিয়েছে? কংগ্রেস বানিয়েছে। এটিডিএফ কে বানিয়েছে? জনজাতিদের উস্কিয়ে জিতেন বাবুরা বানিয়েছে। আজকে জনজাতিকে আপনারা হাতিয়ার বানিয়েছিলেন, আপনাদের পলিটিক্যাল হাতিয়ার। কেউ বানায় এটিডিএফ, কেউ বানায় এলএফটি, কিন্তু কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় না জনজাতিকে। আর কমিউনিস্টের তো হাতে অহংকার, 20টা সিট বাম পকেটে রেখে আমরা চলি। মানিক বাবুরা বলতেন, জিতেন বাবুরা, আমরা তো 20 থেকে শুরু করি। তার মানে 20টা জনজাতি